এই কামটা করার পরে আমার দুইটা জিনিস খাওয়ানোর খুব খিদা লাগে, চাইলের গুঁড়ার রুটি দিয়া আঁশের সালুন। হ্যালো, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম আধুনিক বাংলা হোটেল নিয়ে। আজকের মেনু হাঁসের সালুন। গত দুই পর্বের মতোই এবারের গল্পেও আছে চমক, তবে এবারে চমকটা একটু ভিন্ন। কি সেই ভিন্ন চমক জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আধুনিক বাংলা হোটেল, পরিচালক কাজী আসাদ এবং সত্যবান অভিনেতা মোশাররফ করিমের স্পেশাল এক কম্বো। এই ভিডিওতে জানবো এই সিরিজের তৃতীয় পর্ব তথা শেষ পর্বের গল্প হাঁসের সালুন নিয়ে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। নাম তার মজু, নামের আগে পিছে কিছু নাই, তবে তার আরেকটা নাম আছে, সেটা মোজাফফর। বহুরূপী এই মানুষটা পেশায় একজন ভাড়াটে খনি। গল্পের প্রথম দৃশ্যে দেখা যায় এক মাঝি নদীর ঘাটে বসে এক লোকের ডাক শুনতে পায়। কেউ একজন তার নাম ধরে ডাকছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না। পরিচালক কাজী আসাদ প্রথম দৃশ্যেই গায়েবী আওয়াজের মাধ্যমে হরর ফিল দেওয়ার চেষ্টা করেন, যদিও একটু পরেই রহস্যের কিছুটা খোলাসা হয়। একদম নির্দয়ভাবে গলায় দড়ি পেঁচিয়ে গাছের ডালে ঝুলিয়ে সে মাঝিকে খুন করে সে অচেনা লোক, যার কথা বলছিলাম, সেই মোজাফফর। এরপর গ্রামের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে আসে এক সুন্দরী নারীর কণ্ঠ। সেই মধুর গানের সুরে মোহিত হয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটির সাথে কথা বলতে বলতে চলে আসে মেয়েটির মা। মেয়েকে বড় শিল্পী বানানো এবং টাকার লোভ দেখিয়ে সেই মেয়ের মায়ের মন জয় করে নেয় মজু। রাতে হাঁসের সালুন, চালের রুটি খাওয়ার আবদার, এরপর নিজেকে নিরীহ প্রমাণ করে রাতে বাড়িতে থাকার অনুমতি। এরপর রাত গভীর হতেই সেই পিশাচরূপী মজুর আত্মপ্রকাশ। রাতের আধারে ঘরের দরজা ভেঙে ঢুকে প্রথমে সে মেয়েটিকে ধর্ষণ, তারপর মা মেয়েকে খুন করে মজু। পরের দৃশ্যে এক রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা। ভাড়াটে খুনি মজু টাকার বিনিময়ে খুন করে নির্বাচনে এক প্রার্থীর জব্বার মিয়াকে। খুন করে মোটরসাইকেলে পালিয়ে আসে মজু। রাতে আশ্রয় নেয় এক বোর্ডিংয়ে। বোর্ডিংয়ের নাম আধুনিক বাংলা বোর্ডিং। এই সিরিজের নাম আধুনিক বাংলা হোটেলের সাথে এই সিরিজের শেষ গল্পের একটা হোটেলের নামের সাথে মিল রেখে রাখা হয়েছে। তো যাই হোক, রুমে গিয়ে একটু চোখ লেগে আসতেই বোর্ডিংয়ের ম্যানেজার দরজায় কড়া নাড়ে। স্যার, দরজা খোলেন, আজকে আমাদের হোটেলে স্পেশাল এক জলসার আয়োজন আছে। এরপর শেষ দৃশ্যের রহস্যের শুরু। জলসায় গিয়ে একের পর এক তার সামনে আসতে থাকে সেই সব মানুষজন যাদের সে সারা জীবনে খুন করেছে। সবাই জবাব চাচ্ছে কেন তাকে খুন করেছে মজু। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে মজু। এমনকি হোটেল থেকেও ব্যাগপত্র নিয়ে পালাতে যায় মজু, কিন্তু মেইন গেট বন্ধ। তখন হোটেলের ম্যানেজার বলে, স্যার, ওই যে দেখেন বোর্ডে কি লেখা আছে, এখানে ঢোকা যায়, বের হওয়া যায় না। এরপর ম্যানেজার বলে, স্যার, আপনি এখনো বিষয়টা বুঝতে পারেননি। মজুর পেটের ডান দিকে ইশারা করে ম্যানেজার বলে, ওই যে দেখেন ওটা কি। মজুর পেটের দিকে চোখ পড়তেই তাকে রক্তাক্ত সেই অংশটুকু, আর মনে পড়ে যায় রাতের বেলার সব ঘটনা। সে রাজনৈতিক নেতাকে খুন করে আসার সময় তার দলের ছেলেদের হাতে গুলি খেয়ে রাতেই মারা গিয়েছিল সে। শেষ দৃশ্যে দেখা যায় পরিত্যক্ত এক বিল্ডিংয়ের সামনে মরে পড়ে আছে মজু ওরফে মোজাফফরের দেহ। পুলিশ চলে এসেছে তদন্ত করতে। এখানে গল্পের শেষ। এখানে বোর্ডিংটাকে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে বোর্ডিংটাকে বোঝানো হয়েছে মৃত্যুর পরের ঠিকানা হিসেবে। এই পর্বে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাউদ্দিন লাবলু, একে আজাদ সেতু, শিল্পী সরকার অপু, নিদ্রা নেহা সহ আরও অনেকে। এই সিরিজের বাকি দুটি পর্বের রিভিউ এই চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। হাঁসের সালুন না খেয়ে চলে যাচ্ছে স্যার।